আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, আমি যে তোমার। আহা, কত শখের পরে রাতটা পাইলাম রে, কত ত্যাগের পরে রাতটা পাইলাম। হবে আজকে। ওহ, শোনো, আজকে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কারণ আজকে এই ঘরে শুধু তুমি আর আমি একা। জি না, এই ঘরে শুধু তুমি আর আমি একা না। ওই একাই তো। তোমার হাতে একটা আইসক্রিম আছে। আইসক্রিম? এই আইসক্রিমটা নিয়ে এসে একটা বিশেষ কারণে। কি কারণে? খাওয়ার জন্য। তো একটা নিয়ে আসছো কেন? তোমার কয়টা নিয়ে আসবো? আজকে থেকে সারা জীবন যা খাবো দুজন ভাগাভাগি করে খাবো। এই আইসক্রিমও আজকে আমরা দুইজন একটা আইসক্রিম ভাগাভাগি করে খাবো, মাখামাখি করে খাবো, বুঝছো? খাবো না? শোনো, তোমার মাথায় যদি বাসর রাতের কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে সেটা ঝেড়ে ফেলে দাও। কি বলো? বিয়ে করছি তোমারে, এত শখ করে বিয়ে করছি, তুমি আমার বউ, তোমার আমি ধরবো না? না, তুমি আমাকে ধরবা না। ভুলে গেছো তুমি? হ্যাঁ, কি কথা ছিল? কথা ছিল যে আমাদের বাসর রাত হবে ডিরেক্ট আমাদের হানিমুনে। এটা কি আমাদের হানিমুন? নিয়ে যাবো তো, কথা দিছি তো নিয়ে যাবো। কথা যেহেতু দিছি কথা রাখবো। আমি অনেক সুন্দর একটা জায়গায় হানিমুন করতে যাবো। তা আজকের এই রাতটা নষ্ট করো না, এই রাতটা অপচয় করো না। এটা একটা প্রথম রাত, একটা আনন্দের রাত। চুপ চুপ, ওরা কি বলছে শুনছো? আমি তো কিছু শুনতেছি না, তুমি একটু ভালো করে কান পাতো, ভালো করে। আস্তে, বেশি কান পাতা যাবে না, ধরে বুঝে ফেলবে, বুঝো না কেন? এনজয় বেবি, কাম অন। আর জোর আর তোমরা এদিকে কি করো? কিছু না, মানে গেটটা খুলে গেল। হঠাৎ চলে গেছে না। ভাবি, তুমি এত রাতে দুলাভাইয়ের সাথে কি করো? রে শালিকা, তুমি এদের সাথে কি করতেছো? হ্যাঁ, তুমিও এদের দলে? না 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 না, কিছু না কিছু না, তোমাদের কিছু লাগবে নাকি তার জন্য আসছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। হ্যাঁ, তোর ভাই আমাকে ডাকতেছে। দুলা ভাই তুমি থাকো। আমাকে তো নিয়ে যাও। চল চল চল, দুলা ভাই থাকো। হ্যাঁ, ও হ্যাঁ, আমি আমি একটু ঘুমাবার আগে একটু হাঁটাচলা করি। আমি একটু হাঁটাচলা করে আসি। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো কি? এরা কারা? কোত্থেকে আসছে এরা? এরা তো এরা না, মানে এরা যৌথ ফ্যামিলি। বাবু, আমি সরি, সবার তরফ থেকে আমি তোমারে সরি বলতেছি। আসলে বিয়ের প্রথম রাত তো, পরিবারের একটা স্পেশাল বিয়ে, একটু মজা মাস্তি করছে আর কি, সবাই দুষ্টুমি করছে। তবে কথা দিতেছি, এই দুষ্টুমি আর কেউ কোনোদিন করবে না। এটা প্রথম রাত দেখে করছে, আর জীবনে কেউ আমাদেরকে বিরক্ত করবে না। আমি গ্যারান্টি দিলাম, এই যে আমি গ্যারান্টি। দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি এখন এই মুহূর্তে বাইরে গিয়ে সবার সামনে ঘোষণা দিবা যে তুমি আগামীকালকে আমাকে নিয়ে হানিমুনে যাচ্ছ, নাইলে আমি আমার আম্মুর বাসা চলে যাবো। কি বলো, কালকে যেতে হবে?
কালকেই যাইতে হবে এবং কক্সবাজার যাবো, তুমি বাইরে গিয়ে ঘোষণা দাও, নইলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা, কুল কুল কুল, একটু ঠান্ডা হোক। আব্বা তাহলে বাজারের হিসাব পাতিগুলো ফাইনালি একবার চেক করে ফেলাই। দুলা ভাই, মাংস যার কাছে বলছিলেন কষাই কষাই, ওর ফোন নাম্বার আছে না? আছে আছে সব আছে। ওর একটু ফোন করে ফাইনালি বলে দিয়েন সকাল সকাল যেন মাংসটা পাঠায় দেয়। ও কথা ঠিক হয়ে গেছে। কয় কেজি করছে না? 170 কেজি। আচ্ছা তুমি তো গলদা চিংড়ি চিংড়ির কথা বলছি। গলদা চিংড়ি দেখ। কি সমস্যা? তোমার ঘুমাইতে যাও, যাও, অনেক রাত হয়েছে। সকালে আমরা আরো খেলতে চাই। আমাদের আগে কিছু খাও, তারপরে আমরা যাব। কি খাবা বলো? এখন তো বলা যাবে না ফুপি, এটা সারপ্রাইজ। ওরা খাবে, ওইটার কি সারপ্রাইজ? একটু একটু ঠান্ডা হোক না। কিসের ঠান্ডা হবো আমি? তোমাকে যেটা বলছি তুমি কি সেটা করবা নাকি আমি করবো 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 করবো, কি বলো, আমিও তো হানিমুন করতে চাই। ঠিক আছে, আমি বাইরে যাই, সবাই এখন অ্যানাউন্সমেন্ট দিব যে আমরা হানিমুনে যাচ্ছি কক্সবাজার। ঠিক আছে? ঠিক আছে, আরে রাগ করলে যে কি লাগে রে। বাইরে যাও, কি বলো? ও হ্যাঁ, চাপ চাপ চাপ। জর্দা নাকি পিন্নি? ফিনজি ফিনি না রে। হ্যাঁ ফিরনি। সবাই এখানে? হ্যাঁ যাক, ভালোই হলো, সবাইকে একসাথে পেয়ে গেলাম। বৌমা, নতুন বাড়ি, নতুন পরিবেশ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রে তোরা এই সময় বের হয়ে আসলি দাদু ভাই? ওই একটা কথা বলতে আসছি আর কি। বল। আমরা মানে তোমরা কি মানে আলাদা হয়ে যাবা? আলাদা হয়ে যেতে চাচ্ছ? তোমার মানে মুখে কি কিছু আটকায় না? সবসময় খালি নেগেটিভ কথা বলবা? আর নেগেটিভের কি আছে? বিয়ের পর সবাই একটু আলাদা হয়ে যারা, ও তো হতেই পারে। এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এটা স্বাভাবিক ব্যাপার না। আমি ওর বড় ভাই, আমি বিয়ে করছি এত বছর, তারপরও পুরা পরিবারের সাথে মিলেমিশে একসাথে আছি। আমরা একসাথে থাকাটা আমাদের পরিবারের ঐতিহ্য। পরিবারের ঐতিহ্য ভাইয়া ও আলাদা হইতে পারে না। অল্প বুদ্ধির আর অল্প এর মানুষ, সে নাকি এইভাবে আলাদা। আচ্ছা তোমার সবাই থামো তো দেখি। সালমান কি বলতে চাই আমি সালমানের মুখে শুনতে চাই। বল দাদু ভাই বল। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আমরা ও আমরা আমরা কালকে কক্সবাজার যাব। কি ব্যাপার, আমরা কক্সবাজার যাব শুনে ওনারা তো খুশি কেন? কি আশ্চর্য, আমরা ঘুরতে যাবো, সবাই খুশি হবে না? ইমরান এতক্ষণ লাগে নাকি রে? ওরে বাবা রে, ইয়ে, আমাদের সারপ্রাইজ চলে এসেছে। যা হয়েছে। এই নে, তুই নে। ইয়ে, থ্যাংক ইউ। দেখ দেখ কি করলো, সবাই ভাগ যোগ করে খাবি কিন্তু। একটা জিনিস চিন্তা করে দেখছো, কি? ছেলের বউ যাবে বেড়াতে, সেখানে বাবা মা হিসেবে আমরা কিভাবে যাই? খারাপ লাগে না? কিন্তু ছেলে তো বললো, ও তো বুঝা বলছে না। আমরা সবাই মানে আমাদের তো দাওয়াত করছে, মানে আমাদের পরিবারের সবাইরই তো দাওয়াত করছে। ঠিক আছে, তারপরও বাবা মা হিসেবে মানে আমার লজ্জার ব্যাপার না। ওরা নতুন জামাই বউ, ওরা ঘুরবে, মানে আনন্দ ফুর্তি করবে। আমরা বাবা মা হিসেবে মানে এটা কিভাবে দেখি বলো? সেটা না, মানে ছেলে তো বুঝে শুনে বলছে, বুঝো না? টাকা পয়সার ব্যাপার, তুমি আসো না, তুমি একটু সাপোর্ট দিবা। আমি না কক্সবাজার কখনো যাই না, আমার খুব ইচ্ছা জানো। আর কক্সবাজার তো আমিও কোনো দিন যাই না। এই 2-4 দিন এই বাড়িটা দেখভাল করবে কে? ও মা, ইমরান আসছি না, ইমরান দেখবে। কি বলো, ইমরান কি এত বড় বাড়িটা দেখবে? আর ও অনেক সাহসী ছেলে, আর ও অনেক বিশ্বস্ত। ও দেখবা বললে ও জান দিয়ে বাড়ি পাহারা দিবে। তুমি ওটা ডাকো না, ডাইকে এখনই বলো না। ইমরান, ইমরান করে হ্যাঁ যশোর, আমরা বাড়ির সবাই কয়েকদিনের জন্য একটু কক্সবাজার যাব।
ইমরান কি কইতাছে? পারবি তো? ও পারবে তো। দাঁড়াও না, কিরে আমি কি বলছি শুনছিস? আমরা কয়েকদিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। এই পুরো বাড়িটা তোর দেখাশোনা করতে হবে এই কয়দিন। তোমার মতো ফকির না আমার ভাইকে দেখছো কত বড় কলিজা, সে হানিমুনে যাচ্ছে নতুন বউকে নিয়ে, একা কিন্তু যাইতেছে না, 14 গোষ্ঠীর সঙ্গে করে নিয়ে যেতেছে। আর তুমি কি করছো বিয়ের এতগুলা বছরেও? আমার তো হানিমুন দূরের কথা, করে বাড়ির থেকে একটু পা দিতে গেলে তুমি সাত মেরে উঠো। হ্যাঁ তুমি যখন তখন যে টাকা চাইছো তোমাকে টাকা দিলে, তুমি যখন তখন কি মার্কেটে কি বাজার করো রে? ওরে আল্লাহ, ওগুলা বাজার, ওগুলা শপিং। হ্যাঁ। আমাকে এইসব আলতু ফালতু কথা বলতে আসো না, ঠিক আছে? আর আরেকদিন যদি তুমি আমার ফ্যামিলির সামনে কোনো উল্টাপাল্টা ব্যাককুলের মতো কথা বলো, খবরটা তুমি ব্যাকওয়ার্ড বলো। তুমি কিন্তু বারবার আমার সাথে তুমি আমার চোখও দেখবা না, আঙ্গুলও দেখো না, এটা আমার বাড়ি বুঝলে যায়। তোমার বাড়ির স্থিতি কিসে? তুমি কি মহারানী হয়ে গেছো নাকি তোমার বাড়ির ভিতরে? যাও, আমি তোমার সাথে কক্সবাজার যাবো না, যাও। কক্সবাজার যাবা না? শোনো, তোমাকে আমি কক্সবাজার নিব না। তোমার নেওয়ার দরকার নেই, আমার দু চোখ যেদিক যাবে সেদিক চলে যাও। যাও, চলে যাও। আর একটা কথা মনে রেখো, আমার পুরো পরিবার নিয়ে কক্সবাজার যাব। আমি যদি তোমাকে কক্সবাজারের আশেপাশেও দেখি, একেবারে টেংরিটা ভাঙ্গা ওই কক্সবাজারে তোমার পুঁতা। মনে রেখো কথাটা, কক্সবাজার যাবে সে, আমার বলতে আসছে। আরে বউ, আরে আরে কিছু একটা শেখো, ছোট বেড়ে দেখেও তো শিখতে পারো। আজকে বিয়ে করছে, কালকে পুরো পরিবার সহ কই যাব? কক্সবাজার। আর আমার কি কপাল, কক্সবাজার তো দূরের কথা, মাওয়া ঘাটেও কখনো যেতে পারিনি। কতবার বলছি চলো একটু মাওয়া ঘাটে যাই, গরম গরম কত সুন্দর ইলিশ মাছ ভাজে, খাইতে মনছে, তাও নিয়ে যাও নেই। রাখো তোমার ইলিশ মাছ। কোনো জায়গায় যাওয়ার জন্য সময় সুযোগ তো লাগবো নাকি? এটা বোঝার চেষ্টা করো। সময় সুযোগ হয় না নাকি ইচ্ছা করে যাও না? বাপের বাড়িতেও তো আমার যাইতে দাও না। কিন্তু তোমার সমস্যাটা কি কৌতো? হ্যাঁ, একটা পর একটা খালি অভিযোগই করতে থাকো। অভিযোগ ছাড়া তোমার কি অন্য কোনো কাম কাজ নাই? যে পারে সে আটে পারে, আর যে পারে না সে আসিতেও পারে না। একদম ফালতু কথা বলবো না। কোনো কিছু বলি না বলে খালি বক 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 করেই যাচ্ছ। হ্যাঁ, ফাইজলামি পাইছো? ছেলেটা বড় হইতেছে না, ওর ভবিষ্যৎ দেখা লাগবে না? ওর জন্য টাকা পয়সা তো জমায় রাখার দরকার আছে। তোমার মতো ঢ্যাংনে করে ঘুরে বেড়ালে হবে? আরে তুমি এখনো ঝগড়া করতেছো? ছোট ভাইয়া বলছে কালকে আমাদের কক্সবাজারে নিয়ে যাবে, আরে মানে সে হানিমুনে যাবে আমাদের সবাইকে নিয়ে। কি কস? তাহলে তো ব্যাগটা গুছাইতে হবে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আয়, আয়। জানো, আমি ছোটবেলা মনে করতাম সমুদ্র হচ্ছে আকাশের মতো নীল। আমার যে এখন কেমন লাগতেছে। তাই না? শোনো, আমরা খুব সুন্দর একটা নিরিবিলি বিচ সিলেক্ট করে ওইখানে সুন্দর সময় কাটাবো দুজনের সাথে। ওকে, একদম সিনেমার মতো হবে না? সিনেমা মানে হলিউড সিনেমার মতো হবে, হলিউড। ওরে মা, ওরে মা, ওরে মা। তুমি হাসতেছো? হানিমুনে যাওয়ার আগে ফ্যামিলিটা একটা সার্কাস হয়ে গেছে আমার, বুঝছো? সার্কাস। দিস ইজ যৌথ ফ্যামিলি। ওরে মা গো, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে মা গো, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, তোর আবার কি হচ্ছে? ওরে মা গো, ওরে আল্লাহ, এই, ওরে আল্লাহ। তোর কি বাপ মরছে? তোর কি মা মরছে? তো তোর কি হয়েছে? তোর কি হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? সবাই আমাকে থিয়ে হ্যাঁ, কক্সবাজার যাচ্ছে। কক্সবাজার যাচ্ছি, তোর সমস্যা কি? সবাই তোরে ছাইরা কক্সবাজার যাচ্ছি, তোর সমস্যাটা কোথায়? আমার এই এই কি হয়েছে? কি সবাই আমাকে থিয়ে হানিমুনে যাচ্ছে? আরে কি আছে, সবাই তোর নাকি হানিমুনে যাচ্ছে মানে? হ্যাঁ, আমার কি যাইতে বলছে না? আমি কি এইবার সারা জীবন কাজ করবো? উঠোনের মধ্যে গড়াগড়ি খাই পারো? কি করছে শরীরে দেখো? ওঠ। আরে বাবারে, তোর যাইতে ইচ্ছা করছে, তুই ভালো মতো বললেই তো হয়। গড়াগড়ি পারার কি আছে? ওঠ। তুই বল, তুই কক্সবাজার যাবি? যাবি যাবি কক্সবাজার যাবি? ঠিক আছে, যা। বাড়িটা পাহারা দিব কে? আমরা ঘুরে আসি, তারপর তোর পাঠিয়ে দিব। সমস্যাটা কোথায়? তুই প্রয়োজনে 1 সপ্তাহ পারিস। হলো তো? করে নিয়ে যদি এখন যাই তাহলে বাড়ি দেখবে কে? তুই থাকিয়া আগে নিজেরা পরিষ্কার কর, যা। যা গোসল করে এখান থেকে সর। যা, উঠ। পাগল কথা। ও মা, যা, সোজা করে গোসল করে যা। চলো। ইট ইজ। চলো 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 আসো।
তোর চুলটার এই অবস্থা কেন তো মানতে পারোস তাই বুঝলাম না আমি একটা জিনিস, তোমাগোর হাতে এরকম ব্যাগ প্যাক লাগেজ মাগেজ ট্রলি কেন? আমরা তো যেতেছি হানিমুনে, তোমরা কই যেতেছো? তুই না কালকে বললি আমরা সবাই আজকে কক্সবাজার যাবো, এই জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন তোর সাথে কক্সবাজার যাবো সবাই মিলে। তাই না রে? ভাবলাম যে কখনো তো কক্সবাজার যাওয়া হয় নাই, তাহলে এই উসিলায় মানে তোদের উসিলায় যদি এবার আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসবো। হ্যাঁ, আর শোন, আমি যাবো কেন জানোস? তোর বউয়ের সুন্দর সুন্দর ছবি তুলে দিব আমি। লালমন কি করবো এখন? কি করবো, ওরাও তো আমাদের সাথে কক্সবাজার যাবে না সোরবান্দা। এখন আমাদের একান্ত সময় কাটানোর কি হবে তাইলে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এনজয়। চল চল চল। জানি না তো। আরে আমাদের চেয়ারটা দৌড়া চেয়ারে বসাও, চেয়ারে বসাও। মা আপনি রুমে চলে। ওরে বাবা রে, কি কষ্ট পাচ্ছি মেয়েটা। এই তুই এক কাজ কর, দুধ গরম করে নিয়ে আয়। গরম দুধ? এই যা, এই শোন, চলো তো যাই। তুলসী পাতা একটু নিয়ে পানি নিয়ে আয়। তুলসী পাতা শুদ্ধ করে পানি নিয়ে আসিস একটু। তুই যা দেখে ওই একটা ডাব্বার মধ্যে একটা ওষুধ পাবি, ওর মধ্যে ব্যথার ওষুধ নিয়ে আসি, কি যা পেট ব্যথা করতে পারে। আল্লাহ জানে কি হয়েছে। ওষুধ নিয়ে আসিস, ট্যাবলেট নিয়ে আসিস। ব্যথা করতেছে মা। আম্মা দেখেন না কেমন করে খুব ব্যথা করতেছে রে। আরে কি করি রে? দেখেন না কেমন করে খুব ব্যথা করতেছে রে। আরে কি করি রে? এক কাজ করো না দাদি, এক কাজ করো না, ওই আমাদেরকে রেখে তোমরা সবাই কক্সবাজার যাও, আমরা এখানে থাকি, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, ঘুরে আসি মা। বলে তোদের উসিলায় তো আমরা কক্সবাজার যেতে চাইছিলাম, আমরা একলা কি জন্য যাবো? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বউকে এই অবস্থায় রেখে কি আমরা কক্সবাজারে ঘুরতে যাবো নাকি? এটা কথা। তুই এক কাজ করে, তোর ডাক্তারের ফোন দে। আই তোরা কই আসছস? ও দে দে খাও। মালিশ কর। দুধটা খাইতে দাও, গরম দুধ। আরে তোমরা থামো না, কি করতেছো? এক একজন এক এক জিনিস নিয়ে এসছে, এটাই হলো আমাদের দেশের সমস্যা। একজনের একটু পেট ব্যথা হইলে আশেপাশে সব রিক্সাওয়ালা পর্যন্ত ডাক্তার হয়ে যায়। দাদি, আমার বউ এরকম 5 মিশালি খাবার খেলে বাঁচবে বলো তো? তুই তোর অরিজিনাল ডাক্তার কাছে নিয়ে যাস না, হ্যাঁ? হাসপাতাল নেই। ভালো আইডিয়া দিছো। হাসপাতালে আমার একটা বন্ধু আছে ডাক্তার, আমি ওর এক্ষুনি ফোন দিতেছি, দাঁড়াও এক্ষুনি। হ্যাঁ ফোন দে। হ্যালো, আরে আমার বউ তো অসুস্থ হয়ে গেছে, ওর পেটে ব্যথা, বমি সবকিছু একসাথে অ্যাটাক করছে, বুঝছোস? একটা ভালো ঔষধ দে তো। কি বলছিস? বিয়ের প্রথম রাতে কি এমন করলে অসুস্থ হয়ে গেল? 2-1 দিন ধৈর্য ধরতে পারলি না? শোন, এভাবে তো আমি ওষুধ দিতে পারবো না, দ্রুত হসপিটালে নিয়ে আয়, দেখে তারপর ওষুধ দিচ্ছি। ঠিক আছে, আমি এখনই আসতেছি, থাকিস। হ্যাঁ, ওকে বাই। আব্বা আপাতত ব্যথার ওষুধ একটা খাওয়াই নি। আচ্ছা হইছে, স্যার খাওয়া, আসো। আরে তুই কি একা নিয়ে যাবি?
আমরা সহ যাবো। তুই তো একা নিয়ে যাবি কেন? আরে না না, আমি ইতে বাইকে নিয়ে যাই। বাইকে কেমনে যাবো? পড়ে যাবে তো, পড়ে যাবে, পড়ে যাবে। মা বাইকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা, তুই যা, আমরা ভ্যান নিয়ে যাচ্ছি। আসিক আমার চলেন, হ্যাঁ ভাই নামতেছে, আমরা চাই। তারা একটা ভ্যান নিয়ে আসুক, কেমনে যাবা? দাদি আনতে গেছে, ও আপনার ছেলে ভ্যান আনতে গেছে। কেউ হাসলে সবাই হাসি, দুঃখে কাঁধে কাঁধ, সবাই মিলে ভালোবাসি, একসাথে গড়েছি ঘর। ঝড় এলে হাত বাড়াই, সুখ এলে ভাগ করি, সবাই মিলে রঙিন করি জীবনের প্রতিটা ক্ষণ। আমাদের এই পরিবার। প্ল্যানটা কাজ করলো না, তাও ভালো, অ্যাটলিস্ট আমরা বেরোতে তো পারলাম, এটাই আমি। ইটস ট্রু। তবে এটাই কিন্তু আসল হানিমুন। ভালোই লাগলো হাসপাতালে যাওয়ার পথে ছোট্ট করে একটা বাইক রাইডে রাস্তায় মাঝে মাঝে ছোট ছোট ব্রেক, তোমার সংস্পর্শ, অফ অ্যামেজিং, অনেক রোমান্টিক কিন্তু। আর তুমি যে অ্যাক্টিং করলে মাইরি, সুচিত্রা সেন আজকে বাইচে থাকলে আত্মহত্যা করতো যে আমার থেকে ভালো অভিনেত্রী পয়দা হয়ে গেল পৃথিবীতে। সত্যি আবার একটা ঝামেলাও আছে এটা, এই যে তোমার সাথে সারাটা জীবন কাটাবো, তুমি আমার সাথে অ্যাক্টিং করবা নাকি রিয়েল থাকবা, এটা আমি কেমনে বুঝবো? তুমি তো ভালো অভিনেত্রী। পুরাটাই অ্যাক্টিং করব আমি। মানে হচ্ছে যদি তুমি এরকম যৌথ পরিবার নিয়ে থাকো, আমি সারা জীবন তোমার সাথে অ্যাক্টিংই করব। Quantum entanglement, or Einstein used to call spooky action. Stand up. Sir, sorry sir. Please. So let's start again. Quantum entanglement, or Einstein used to call. কি রে তুই এখানে? আরে স্যারকে বলছি তোকে কলটা আমিই করছিলাম, স্যার আমাকেও বের করে দিছে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আপু, ও দেখো চাচ্চুর বাইক না? আর ধর, তো চাচ্চুর বাইক এখানে বকর থেকে, ওরা তো হাসপাতালে। কান্নাকার বাইক দেখে গো চাচ্চুর বাইক। যতনে মায়ার বাঁধন ভাঙবে না এই বাঁধন, আমাদের এই পরিবার সবাই মিলে একটা ঘর। আপনি পারবেন? আছে কেমন আছে? কেমন আছে? কাজল কেমন আছে?
কই কনসলা কাটা কার কি অবস্থা আরে কি জানেন কি অবস্থা আরে একটু শান্ত হন, এটা hospital। বলো না কেন কিসে কি সমাজ একটু শান্ত হন। আচ্ছা ঠিক আমি আছে জানাচ্ছি। ঠিক আছে আমরা শান্ত একটু জানান তাড়াতাড়ি জি, জানাচ্ছি। জানান দাও চিনছে কাজল আমি কিছু দেখো না, ফোন দেন একটু তাড়াতাড়ি। আরে এত সময় লাগে হ্যালো, সালমান তুই কোথায়? আমি জাহান্নামের চৌরাস্তায়। কি হইছে? কি হয়েছে দোস্ত? মানে এদিকে তোর পুরো পরিবার হসপিটালে এসে বসে আছে, এটা কোনো কথা? কি কি বলে কই আছে এই সালমানের সাথে কথা বলে। হ্যাঁ কি কস? আচ্ছা ঠিক আছে, আমি আসতে। তাড়াতাড়ি আয় দোস্ত। আসতেছে মানে? আরে আরে ওই কি হয়েছে? ঝামেলা হয়ে গেল তো। কি বললাম মা কি বললো কই ওরা কই? আমাদের সালমানের সাথে কথা বলো না আমি খুব কথা বলছি রুম নাম্বারটা ঠিক মতো বলতে পারতেছেন? তাহলে একটু শান্ত হন আপনারা। আরে বাবারে শান্ত হইতেছি আপনি আমাদের জানান না ঠিক মতো আপনারা শান্ত হন, আপনাদের ছেলে বৌমা আসতেছে, আসলে আমি চিকিৎসা শুরু করবো। আপনারা একটু বাইরে যেয়ে দাঁড়ান সবাই প্লিজ। এটা হসপিটাল, আপনারা একটু শান্ত হন। ওরা আসতেছে। হ্যাঁ আপনারা একটু বাইরে দাঁড়ান। চলো আমার সালমানের সাথে হ্যাঁ। বাসা সবাই নাকি হাসপাতালে চলে গেছে, পুরো গ্রামবাসী নিয়ে গেছে নাকি? দূর ওই দেখলা তুমি? আচ্ছা যাই হোক, এখন আগে যাই, এই সমস্যা সমাধান করি। হ্যাঁ, আর যাইতে যাইতে অ্যাক্টিংটা ঠিকঠাক মতো করো বাবু, প্লিজ। আসো তাড়াতাড়ি আসো। আহা আসো। দেখি দেখি ধরো এই কিসে ধরো। আরে নিয়ে যাও এই আল্লাহ কি হলো? তোমরা এখানে বসো। আরে সবাই তো ধরো আস্তে আলিশটা মাথা নিচে দিয়ে দাও। চিকিৎসা দিতে হবে না? দোস্ত আমারে বাঁচা প্লিজ, আমারে বাঁচা। টেনশন, বউকে তো সুস্থ করতেছি। আমার বউ সুস্থ করার দরকার নেই তো। মানে আমার বউ সুস্থ আছে, ওরে সুস্থ করার দরকার নেই, তুই আমারে বাঁচা। কি বলছিস এসব? শোন, আমি আর আমার বউ মিলে একটা নাটক করতেছি। কথা বুঝছো? কিসের নাটক? এই যে অসুস্থতার নাটক। আমি বলি, তুই কোনো কথা বলিস না, আমার কথার আগে শোন। দেখ, আমরা বিয়ে করছি, নতুন হয়েছে, এখন পর্যন্ত আমরা জামাই বউ বাসর ঘরটা ঠিক মতো করতে পারি নাই। বাসর ঘরের মধ্যেও মানুষ ঢুকে যায়, 5টা মিনিট যে আলাদা একটু সময় কাটাবো, কথা বলবো, সেই সুযোগটাও পাই না। যৌথ পরিবার হওয়ার কারণে কেউ না কেউ এসে বাধা দেয়। মানে খুব প্যারার মধ্যে আছে, বুঝছোস? নিজেদের মধ্যে একটু টাইম পাইতেছি না। তো আমরা প্ল্যান করছি যে ওর অসুস্থতার অভিনয় করে আমরা একটু হাসপাতালে নিরিবিলি সময় কাটাবো। তাই বলে তুই হসপিটাল নিরিবিলি সময় কাটাবি? আমার চাকরি চলে যাবে দোস্ত। আরে বাবা, ওই নিরিবিলি সময় না, মানে একটু আইসোলেটেড থাকবো, আলাদা থাকবো, বুঝোস না কেন বাবা? বিয়ে করছি, একটা মিনিট বউয়ের সাথে থাকতে পারতেছি না। তুই, তোর কোনো কাজ নেই, তোর একটাই কাজ, তুই নিচে যাবি, নিচে যাই আমার পরিবারের যারা আছে সবাইরে বলবি কাউকে এখানে থাকতে হবে না, হাসপাতালে এত মানুষ থাকা যাবে না, এই ওয়াইফের সাথে ওর হাজবেন্ড থাকলেই হবে, আর কোনো সমস্যা নেই, ও সুস্থ হয়ে যাবে, এটা বলে সবাই বাইর করে দিবি। কি বলছিস তো সেসব? আমি যেটা বলছি তুই এটাই করবি, দ্যাটস ইট, আর কোনো কথা বলবি না, যা। তুই কি কোনোদিন ভালো হবে না?
হব হব, তুই এই হেল্পটা কর, তারপরে আমি ভালো যাবে। চল 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 চল। উফ, সবাইকে বাইরে যেতে হবে। কি বলেন? আমরা আমরা বাইরে যাবো মানে আমরা আমাদের আমার ছোট ভাইয়ের বউ। কি বলেন? আমার ছোট ভাই। চলো চলো চলো। চিকিৎসা চলছে, আপনাদেরকে আমি জানাবো। আপনারা সবাই একটু শান্ত হন, বাসায় যান। কথা, এটা কোনো কথা হলো? কি বলে? আমার ছেলের বউ কি করতেছে? আমার জান দেবো না। এটা হসপিটাল, এত মানুষ আসলে তো আমরা চিকিৎসা করতে পারবো না। না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনারা চলে গেলে কিভাবে আমরা সব দেখতে হবো? তো আমরা দেখবো না? কি বলতেছেন আপনি? রোগীর সাথে একজনকেই রাখতে পারবো আমরা, এতজনকে আমরা রাখতে পারবো না। আরে বাবারে, ও হলো ছোট মানুষ, একা সামলাইতে পারবে না, এজন্য আমরা পরিবারের লোকজন সবাই চলে আসছি। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এভাবে আপনারা যদি এখানে দাঁড়ায় চিল্লাচিল্লি করেন, বাকি রোগীদের তো সমস্যা হচ্ছে। সালমান একা ছাড়া যাবে না, নতুন বউ আছে। সবাই থাকবে না, সবাই থাকবে না। আমি থাকি, আমি মুরব্বী মানুষ, আমার নাতির সাথে আমি থাকি। মানে নতুন বিয়ে হয়েছে। এইটা কেমনে? আপনারা কেউ থাকতে পারবেন না, সবাইকে বাসায় যেতে হবে। আর রোগীর সাথে একজনই থাকতে পারবে, আপনার ছেলে থাকবে। এটা কেমন কথা বলেন আপনি? সবাই বাসায় চলে যাবো? আমরা সবাই আমরা থাকি, আমাদের কোনো অসুবিধা না। চুপচাপ না, এখানে এরকম থাকার কোনো নিয়ম নেই। প্লিজ প্লিজ একটু কথা। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এটা আমরা তো বুঝতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও হলো আপনারা কি চিকিৎসাটা চান না? আপনি আমার কথাটা শুনেন। ও আমার আপনারা কি চিকিৎসাটা চান? ছোট ভাই, ও এখন আপনারা কি চিকিৎসাটা চান না? জি জি। তাহলে আপনাদেরকে বাসায় যেতে হবে। রোগীর সাথে একজনই থাকতে পারবে, আপনাদের ছেলে থাকবে। আর কোনো সমস্যা হলে আপনাদেরকে আমরা জানাবো। আচ্ছা চলো চলো চলো। চিন্তা করেন না, আমরা জানাবো। আপনারা বাসায় যান সবাই। টাইম টু টাইম জানাবেন। জি জি জি, অবশ্যই অবশ্যই, আপনারা চিন্তা করবেন না। আসো সবাই আসো। আল্লাহ, বাবা চাইছে ডাক্তারটা আসছিল। যৌথ ফ্যামিলির মায়ের বাপ, জীবনটা ধ্বংস করে দিল এরা। স্টুপিড যৌথ ফ্যামিলি। তাড়াতাড়ি নিজে পিঠা ছাড়াবো। জীবনটা সহ্য বানাই দিচ্ছে আমার। সব সহ্য হয়ে যাবে। চলো, সবাইরে বাইর করে দিচ্ছে, হাসপাতালের ফ্যামিলির কেউ নাই। তুমি আর আমি একটু উপরে যাই, যে একটু নিরিবিলি সময় কাটে। আসো। নিরিবিলি সময়ে? হ্যাঁ, হাসপাতালে? ও আর বাবা, তুমিও তো। আমি ওই নিরিবিলি সময়ের কথা বলি নাই। উপরে যাবো, একটু হাওয়া বাতাস খাবো, উপরটা খোলামেলা আছে, আর একটু প্ল্যান করবো। প্ল্যান উই উইল ডু প্ল্যানস। ওকে, চল চল। আর এই শোন, এক কাজ করি। আমার তো মন চাইতেছে না আমি যাই। আমি এক কাজ করি, আমি থাকি, তোরা সবাই বাসায় চলে যা। হ্যাঁ না দাদি, আমি আপনার সাথে থাকি। মা, আপনি বাবাকে নিয়ে সবাইকে নিয়ে চলে যান, আমি দাদির সাথে থাকি। আমি আর তুমি থাকি, আমরা দুজন থাকি। আমি আমি বলি দুলা ভাই, আপনার ডায়াবেটিস আছে, আপনার টাইমলি খাওয়া লাগে। আপা দুলাভাই নিয়ে যা, আমি আর ও তো আসি, এত টেনশনের তো কিছু নাই। কাউরে থাকা লাগবে না, আমি বারবার বলতেছি আমি আছি এখানে। দরকার হলে আমি সালমানের ডাইকে নিব যে আমার খারাপ লাগতেছে, বা তুই আয় বা আমার নিয়ে যাও উপরে, আমি এখানে বসি। তুই তোরা চিন্তাই করিস না, আপনি তো একা থাকতে পারবেন না। পারবো রে বাবা, আমি আপনার সাথে থাকি। তোদের আমি বুঝাইতে পারবো না, আমি থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। তোরা যা, ভালো না। আমি একদম ঠিক আছি। আমি নাচবো না নিয়ে আমি যাবো না, তোদের তো বলতেছি এক কথা বারবার। আমিও যাব না, আমার ছেলেটা দিয়ে আমার
যা যা মা যা যা তোরা যা বাসায় যা আচ্ছা আচ্ছা কি বাসায় বলো? কর যা আচ্ছা তোমরা যাও 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 যা চলো 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 ঠিক আছে তোমরা যা, থাকবা। যা, ঠিক আছে যাও না, যাও। আসো আমি আমার আসি তো আসো বাবারা যাও আসো যাও মা দরকার বলে ফোন দিও। আমি দিবনি যা দিবনি সাবধানে যে ওদেরকে নিয়ে যা 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 সবাই যা আমি তো নাচবো না নিয়ে কিছুতেই যাব না না কি অবস্থা কেমন আছে ভালো করে ডাক্তার তো কয়ও না আসলে কি সমস্যাটা সেটাও তো বুঝলাম না কি রে ইমরান হাই এই পাটিটা এখানে বিছাই দে তো ধরো ধরো মাথা টান দাও তারপর বিছাই দে রাখো কি রে তোরা না সবাই চলে গেলি যাবো না আমরা কেন মা একে দাদিমা তোমাকে ছেড়ে তো আমরা এভাবে থাকতে পারি না তাছাড়া ও তো হাসপাতাল আমরা কিভাবে থাকি বল আরে কি যন্ত্রণা বাড়িতে যে খাওয়া দাওয়া কর তোরা দাদিমা তুমি বসো দাদিকে বসে দাও কি এই বাচ্চারা বস তাহলে বসো কি যন্ত্রণা দেখি তো আমার তো মন ছেড়ে মা কিভাবে যে থাকি আমি তো এই হাসপাতাল ছাড়া এই আমি বসি বৌমা বসো বসো জানি না কি খবর যে দিবে ডাক্তার বললো তো ফোন দিবে এখন একটা ফোনও দেয় না না আর কি অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নাই না না অপেক্ষা কর সোহারে সব এইখানে সারা রাত অপেক্ষা করবো এত সিরিয়াস তো কিছু হয়নি পাই না সালমান রে ফোন দিয়ে দেখো না কেউ সালমান একটা ফোন দিই। ডাক্তার ডিস্টার্ব করলে করা যাবে না ইমোশন হয়ো না আচ্ছা আমি কি এক লাগে একটু খবর নিয়ে আসবো আর না থাক আবার না করছে না আর কি অবস্থা ও মা একটু ধৈর্য ধর তোরা একটু ধৈর্য ধর আল্লাহ আল্লাহ জানি ভালো করে রে আল্লাহ জানি ভালো করে সবাই আল্লাহ আল্লাহ করো সবাই আল্লাহ আল্লাহ করো সবাই মিলে ভালোবাসি একসাথে গড়েছি ঘর ঝড় এলে হাত বাড়াই সুখ এলে ভাগ করি সবাই মিলে রঙিন করি জীবনের প্রতিটা ক্ষণ আমাদের এই পরিবার সবাই মিলে একটা ঘর যতনে মায়া নসিব সব হচ্ছে নসিব ভাঙবে না এই বাঁধন আমাদের এই পরিবার সবাই মিলে একটা ঘর আমরা এই মানুষগুলোকে রেখে সেলফিশের মতো কক্সবাজার চলে যেতে চাচ্ছিলাম কিন্তু এই মানুষগুলা আমার অসুস্থতার কথা শুনে তাদের বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে আমার সেবা করতে লেগে গেছে কি রেখে কি করবে বুঝে পাচ্ছে না তোমার ডক্টর যখন বললো যে কেবিন খালি করতে মানুষগুলা কিভাবে হাসপাতালের মাঠে রোদের মধ্যে ক্লান্ত শরীরে বসে আমার সুস্থতার জন্য অপেক্ষা করছে এটাই যৌথ পরিবারের মজা আমরা যারা যৌথ পরিবারে বেড়ে উঠেছি তারাই একমাত্র এর আসল অনুভূতিটা জানি পুরো পরিবার যেন একটা দেহ কেউ একজন খুশি হলে সবাই খুশি হয় কেউ একজন ব্যথা পেলে সবাই ব্যথা পায় এই মানুষগুলো আসলে পাগল সালমান চলো আমরা সবাই একসাথে কক্সবাজার যাবো চলো আরে আর কিছুক্ষণ থাকি না আরে বাবা চলো না আহার একটু সুস্থ হয়ে নাও বললাম না চলো চলো অনেক রোদ বাইরে চলো কেউ হাসলে সবাই হাসি দুঃখে কাঁধে কাঁধ সবাই মিলে ভালোবাসি একসাথে গড়েছি ঘর ঝড় এলে হাত বাড়াই
সুখ এলে ভাগ করি, সবাই মিলে রঙিন করি জীবনের প্রতিটা ক্ষণ। আমাদের এই পরিবার সবাই মিলে একটা ঘর, যত্নে মায়ার বাঁধন ভাঙবে না এই বাঁধন। আমাদের এই পরিবার সবাই মিলে একটা ঘর।